খুব একটা ভালো লাগা কাজ করছে বলে আজকে এই ভিডিওটা করছি। নতুন বছর জানুয়ারি মাসের 1 তারিখ মানে কল্পতরু উৎসব। কাশীপুর বাগানবাড়ি আর দক্ষিণেশ্বরের মন্দির যেখানেই যান অগণিত মানুষ তারা সেই ঠাকুরের কাছে নিজেদেরকে নিবেদন করেন। আর সেরকমই একটা দিনে একটা ইতিহাস রচনা হলো আমাদের বাংলা সিনেমা বা বিনোদন জগতে। বলতে গেলে একটু আবেগতাড়িত হয়ে পড়ছি। বেশ কিছু ঘটনা মানুষকে নাড়া দেয়। বিনোদিনী একটি নটির উপাখ্যান বলে যেই সিনেমাটি এই বছরের 23শে জানুয়ারি আমাদের কাছে এসে পৌঁছাবে, সেই সিনেমাটির আরেকটি পোস্টার চলে এলো। বলা বাহুল্য সঠিক দিনে সঠিক মানুষের পোস্টার চয়ন করলেন সেই বিনোদিনী টিম, ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আর সেই ঠাকুরের ভূমিকায় অভিনয় করছেন চন্দন রায় সান্যাল। স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার, সেই বিনোদিনী থিয়েটারে আত্মপ্রকাশ ঘটল এই পোস্টারটির। খুব যে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বলবো সেটা কিন্তু নয়, অতি সাদামাটা একটি অনুষ্ঠান। যেমন ঠাকুরের জীবন কাহিনী, সেরকমই যেন একটা সাদা মাটা পরিপাটি অনুষ্ঠান। আর অনুষ্ঠানের মধ্যমণি হয়ে রয়ে গেছিলেন আমাদের বিনোদিনী মানে রুক্মিণী মৈত্রর যে কথাগুলো ভেসে আসলো কানে, সত্যি আবেগ তাড়িত হয়ে পড়লাম। 2018-19 সাল থেকে যে পথ চলা শুরু, সেই পথ চলার অবসান হতে চলেছে। পথ চলার অবসান এই কারণে, যখন পথ চলতে চলতে একেবারে যেখানে যাওয়ার সঠিক জায়গা সেখানে পৌঁছে যাওয়ার একেবারে উপক্রম হয়, তখনই কিন্তু একটা প্রশান্তি কাজ করে মনে প্রাণে। আর সেই প্রশান্তি কাজ করছে এই বিনোদিনী সিনেমাটির হাত ধরে। মাত্র দিন কয়েক আগে এই স্টার থিয়েটারের নাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে একেবারে চটজলদি প্রচেষ্টায় বিনোদিনী থিয়েটার নামকরণ হয়ে গেল। আর দীর্ঘ প্রায় 140 বছর পরে একজন নটি তার সম্মান প্রতিষ্ঠা করলেন, যেটা সেই সময়কালে সম্ভব হয়ে ওঠেনি। পুরুষতান্ত্রিক সমাজ, সেই সমাজ তাকে মেনে নেয়নি। কিন্তু সেই সময় বি থিয়েটার নামকরণও করা হয়েছিল, তাতেও গররাজি হন সবাই। শেষে গিরিশ ঘোষের স্ত্রীর প্রচেষ্টায় এর নাম হয় স্টার থিয়েটার। সেটা সবাই মেনে নিতে বাধ্য হন এবং আজও সেই নামটি ছিল। কিন্তু আজকে যথার্থতা আসলো যখন 1 জানুয়ারি 2025-এ সেই বিনোদিনী নিজে উপস্থিত থাকলেন আর যে পোস্টারটি উন্মোচন করলেন সেটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামে। আর ওই যে বললাম কল্পতরু উৎসব, অবতার শ্রেষ্ঠ শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের নামের পোস্টার একটা অন্য মান্যতা এনে দিল আমাদের ভারতীয় জীবনে, বাঙালির জীবনে। কেন ভারতীয় কথাটা বললাম? ভারত কেন, সারা পৃথিবীতে অগণিত মানুষ এই মানুষটার চরণতলে একটু ঠাঁই পেতে চায়। মদ্যপ পরিচালক গিরিশ ঘোষকে একেবারে বেঠিক পথ থেকে সঠিক পথে নিয়ে এসেছিলেন এই ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বিনোদিনীর জীবনেও তার অবদান অনেক। আর একটু বলতে ইচ্ছা করছে, ঠাকুর যখন ক্যান্সারে আক্রান্ত একেবারে শেষ সময়, তখন কিন্তু বিনোদিনী পুরুষের সাজেই তাকে দেখতে গেছিলেন এবং সাহেবের সাজে তিনি যে কোনো ভাবে ঠাকুর অবধি পৌঁছাতে পেরেছিলেন। এই প্রত্যেকটা ছবি যেগুলো মঞ্চে, ছোট পর্দায়, বড় পর্দায় বারবার দেখেছি, সেগুলো মনে পড়ে যাচ্ছে। এই স্টার থিয়েটারে NABC একটা শো করেছিল, আর তাতেও এই নটি বিনোদিনী নাটকটি উপস্থাপিত হয়। সেই সময় আমি সেই প্রেক্ষাগৃহে একজন চিত্রগ্রাহক হিসাবে উপস্থিত ছিলাম। সেই সৌভাগ্য হয়েছিল আমার। এবং বিদেশে থেকে, বিদেশি কায়দার মধ্য থেকেও যে বর্তমান সমাজ এক ফোঁটাও ভুলে যায়নি বিনোদিনীকে, সেই জায়গাটা কিন্তু সেদিন ভালো করে প্রকাশ পেয়েছিল। আর এই 1 জানুয়ারি 2025-এ এসেও সেই ঘটনার পুনরাবৃত্তি হলো। যখন সবাই মিলে পোস্টারটি উন্মোচন করলেন, সত্যি মন ভরে গেল। এর আগে বিনোদিনীরও পোস্টার আমরা পেয়েছি, সেইগুলো দেখেও বড় ভালো লাগা কাজ করেছিল। টিজার দেখেছিলাম, তাতেও মন কেড়ে নিয়েছিল। এরপরে হয়তো গিরিশ ঘোষের পোস্টার উন্মোচিত হবে, সেটার অপেক্ষাতেও থাকবো। প্রত্যেকটা ভালো মানুষ যেন এই প্রজেক্টটার সঙ্গে জড়িত। রামকমল মুখার্জি একেবারে খুব সাদা সিধে মানের একটি মানুষ,
পাশে বসে রুক্মিণীর এমন একটা ভাব করছিলেন উনি যেন কিছুই একটা করে উঠতে পারেননি, সবই তারই ইচ্ছা। আর এই যে অতি সাধারণ ভাবধারা নিয়ে চলা, এতে বোঝা যাচ্ছে 23শে জানুয়ারি যে সিনেমাটি আমাদের কাছে এসে পৌঁছাবে সেটা কিন্তু একেবারে মূল্যবান হয়ে উঠবে আমাদের জীবনে। ঠাকুরের মতাদর্শ, বিনোদিনীর আত্মত্যাগ আর থিয়েটারকে পূজা করার মতো যে মানসিকতা, সেগুলো যখন আমাদের সামনে আসবে, গিরিশ ঘোষের জীবন, গুরমুখ রায়ের স্বার্থ, এই সব কিছু যখন আমাদের কাছে একটু একটু করে ফুটে উঠবে, তখন কিন্তু এই দিনগুলো অন্যরকম হয়ে যাবে। কেমন যেন একটা ভালো লাগা কাজ করছে। আসছে কিছুদিনের মধ্যে দেবী চৌধুরানী, আসছে আরো কিছুদিনের মধ্যে রঘু ঘোষ বা আমাদের দেবদাদাবাবুর রঘু ডাকাত, আবার অতি সত্বর এসে পৌঁছাচ্ছেন বিনোদিনী, নটি বিনোদিনী। এই আনন্দটুকু ভাগ করে নেবার জন্যই আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে এসেছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিশ্চয়ই করে আমার পাশে থাকার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক, এতটা আশা রেখে আজকের মতো এই ভিডিওটি নিয়ে এখানেই চলে যাচ্ছি। আবার নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার।